আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর এইচ.এল. আরাফাত অভি, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর হিসেবে আছি ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার, অর্থোডন্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার বগুড়া। বরাবরের মতোই আজকে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে টুথব্রাশ ব্যবহার করি, এই টুথব্রাশটা রাখার সঠিক জায়গা কোনটি, কোথায় রাখতে হবে এবং কোন ধরনের টুথব্রাশ ব্যবহার করতে হবে, কত সময় ধরে টুথব্রাশ ব্যবহার করতে হবে এবং আবার কতক্ষণ পর টুথব্রাশ ব্যবহার করতে হবে, এটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো টুথব্রাশ সচরাচর আমরা যারা সবাই ব্যবহার করি, ছোট বড় সবাই ব্যবহার করে থাকি। তো এই টুথব্রাশে রাখার সঠিক জায়গাটি কোনটি, কোথায় রাখতে হবে, এটা কিন্তু আমরা জানি না। আমরা সচরাচর দেখা যাচ্ছে যে বাথরুমে টুথব্রাশ রাখি উন্মুক্ত অবস্থায়। তো একটা জিনিস খেয়াল করেন, বাথরুম এমনি একটা আনহাইজেনিক জায়গা। তো রাতের বেলা যখন আমরা এই টুথব্রাশটা খোলা অবস্থায় রেখে দিই বেসিনের ওপরে, তো স্বাভাবিকভাবে যখন একটা রুম অন্ধকার থাকে, আলো থাকে না, সেই সময় পোকামাকড়গুলি টুথব্রাশের ওপর আপনার উঠে বসে, পায়খানা করে বা বিভিন্ন ধরনের ইনসেক্টস, পোকামাকড় আপনার টুথব্রাশটাকে গ্রাব করে ফেলে। আপনি সেই টুথব্রাশটাই যখন সকালবেলা টুথব্রাশিংয়ের জন্য ব্যবহার করবেন, সেক্ষেত্রে জীবাণুগুলি আপনার মুখে প্রবেশ করবে, আপনি ইনফেক্টেড হতে পারেন। তো এই জন্য আপনাদের উচিত হবে যখন টুথব্রাশটা যেখানে পর্যাপ্ত আলো থাকে, লোকজনের সমাগম থাকে, সেই সব জায়গায় রাখা, যাতে পোকামাকড় সেটাকে গ্র্যাব করতে না পারে। বা দেখা যাচ্ছে যে যখন রাখবেন তখন অবশ্যই টুথব্রাশের ওপরে একটা কাভার দেবেন বা ক্যাপ রাখবেন, তাহলে পোকামাকড় সেটাকে টাচ করতে পারবে না বা সেটার সংস্পর্শে আসতে পারবেন না। তো এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে টুথব্রাশ আমরা কখন করব। আমরা দিনে দুবেলা টুথব্রাশ করব, সকালে নাস্তার পরে এবং রাতে খাবার পর ঘুমানোর আগে। তো আমরা যখনই টুথব্রাশ করি না কেন, অবশ্যই খাবার 30 মিনিট থেকে 1 ঘন্টা পর আমরা টুথব্রাশিং করব। নয়তো আমাদের মুখে খাবারের পরে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়, সেটার সাথে যদি আমরা টুথব্রাশিং করি, সেই ক্ষেত্রে টুথ ওয়ারিং অর্থাৎ দাঁত ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা থাকে। দাঁতের যে এনামেল থাকে, সেই এনামেলটা ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা থাকে, যেটাকে টুথ অ্যাব্রাশন বা টুথ ওয়ারিং বলা হয়ে থাকে, যেটার কারণে আপনি পরবর্তীতে দাঁতে সেন্সিটিভিটি ডেভেলপ করবে, শিরশির করবে। এই জন্য আমরা খাবার খাওয়ার 30 মিনিট বা 1 ঘন্টা পরে আমরা টুথব্রাশিং করব। আর টুথব্রাশ অবশ্যই সফট ব্রিসেলের টুথব্রাশ ব্যবহার করব। অনেকেই আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন, যেটা সবারই কমন প্রশ্ন, যে স্যার আমরা তাহলে কতক্ষণ ধরে টুথব্রাশিং করব। তো টুথব্রাশিং করার সঠিক সময় হচ্ছে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ 2 থেকে 3 মিনিট ধরে সঠিক পদ্ধতিতে আমাদের টুথব্রাশিং করলে আমাদের টুথব্রাশিং এর যে কাজ, আমাদের ইন্টারডেন্টাল স্পেসে খাবার আটকে থাকবে না, মুখ ভালোভাবে পরিষ্কার হবে। তো এটা 2 থেকে 3 মিনিটই আমাদের জন্য যথেষ্ট। এর বেশি করলে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। আবার অনেকে আছেন শক্ত ব্রিসেল, হার্ড ব্রিসেলের টুথব্রাশ ব্যবহার করে থাকেন, যেটা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটার জন্য আমাদের দাঁত ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানলেন যে আমরা টুথব্রাশটা কোথায় রাখবো, টুথব্রাশটা কতক্ষণ ধরে করব এবং কি ধরনের টুথব্রাশ আমরা ব্যবহার করব, সব কিছুই জানলেন। আশা করি এটা আপনাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। আরও নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার অ্যান্ড মেডিকেল কেয়ার বগুড়ার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।